আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব বীজগাণিতিক রাশির সরল করা। সরল কিভাবে করে দেখো, আমাদের বীজগাণিতিক রাশি 3.1-এর 3.1-এর 2 নম্বরে দেওয়া আছে সরল করো। ক নম্বরে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তে হোল স্কয়ার। আচ্ছা, এটা দেওয়া আছে, কারণ এটা কিভাবে করব? সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করবো যে হোল স্কয়ার কোথায় কোথায় আছে। দেখো এইখানে আছে এবং শেষেরটাতে আছে। এটা মাথায় রাখবো, যখন সরল করবা হোল স্কয়ার যেখানে যেখানে আছে সেটাকে ধরে নিয়ে করতে হবে। তখন সমাধানে যদি আসি ধরি, এই হোল স্কয়ার এটুকু আছে এবং লাস্ট এটুকু আছে, তাহলে প্রথমটুকে এটুকে ধরবো। যেহেতু চলক আছে পি কিউ আর, আমরা এ কিংবা এক্স ওয়াই যে কোনোটা ধরে নিতে পারি। তাহলে এই প্রথমটা সমান সমান ধরে নেব এ, এবং এই লাস্টের এটা যেটার উপর স্কয়ার আছে সেটা সমান সমান ধরে নেব পি। আমরা যদি প্রদত্ত রাশি করতে যাই তাহলে এইটুকে এ ধরা হয়েছে, তাহলে এইটুকে এইটুকে যদি এ ধরা হয়েছে তাহলে এইটুকের পরিবর্তে বসবে এ। তাহলে উপরে আছে এ স্কোয়ার, তাহলে উপরে আছে স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার এ মাইনাস মাইনাস এই টু আর এইটুকে ধরা হয়েছে এ এবং এইটুকে ধরা হয়েছে বি, 2ab এই প্লাস এবং এইটুকে ধরা হয়েছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই দিই। দেখো এর মান ধরা হয়েছিল 7p প্লাস 3q মাইনাস 5r, তাহলে এখানে বসাই দিলাম এ মাইনাস মাইনাস বি এর মান দেওয়া হয়েছে 8p মাইনাস 4q মাইনাস 5r। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সবার প্রত্যেকের চিহ্ন কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। চিহ্ন পরিবর্তন হওয়ার পরে এখানে হলো এটা, তারপর আছে হোল স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করে এই যে এখানে 7p আছে এবং এখানে আছে মাইনাস 8p, তাহলে এখানে প্লাস 7p আর মাইনাস 8p ক্যালকুলেশন করলে হয় মাইনাস p। তারপরে 3q এবং 4q এটা ক্যালকুলেশন করলে হয় প্লাস 7q, মাইনাস 5r আর প্লাস 5r ক্যান্সেল। তারপর আছে স্কোয়ার। এখন এখানে বর্গ নির্ণয়ের সূত্র পড়ছে, তাহলে এটুকু যদি এ ধরা হয় এটুকু বি ধরা হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস বি সহ এ, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ মানে মাইনাস বি ইন্টু বি মানে 7q প্লাস 7q স্কোয়ার। তাহলে এখন মাইনাস পি স্কোয়ার দিলে মাইনাস স্কোয়ার ক্যান্সেল, তাহলে পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7×2 = 14 এই পি আর এই কিউ, পি কিউ প্লাস 49, অর্থাৎ 7-এর উপর স্কোয়ার দিলে 49 কিউ স্কোয়ার, এটাই হয়। আচ্ছা, এবার আসে ক্ষতে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। আচ্ছা, আমরা আগেরটাতে শিখলাম যেটাতে হোল স্কোয়ার আছে সেটা আমরা ধরে নেব। তাহলে যেহেতু চলক দেওয়া আছে এম এন পি, তাহলে আমরা যখন একটা চলক ধরে নেবো এম এন পি বাদে, তখন ধরি এটুকু সমান সমান এ এবং এটুকু সমান সমান বি। ধরার পর এখন প্রদত্ত রাশি হয় কি, এটুকুর দ্বারা এ বসাই দিলে হয় এ স্কোয়ার এ প্লাস প্লাস এটুকুর দ্বারা বি বসাই দিলে হয় বি স্কোয়ার মাইনাস এখন 2, এখন এটুকু ধরা হচ্ছে এটুকু বি, তাহলে 2ab। এটাতে একটু সাদা লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা মান বসাই দেই, এর মান আছে 2m প্লাস 3n মাইনাস পি আর এই মাইনাস মাইনাস, এবং বি এর মান আছে 2m মাইনাস 3n প্লাস পি। এখন যেহেতু মাইনাস আছে, মাইনাসের দিয়ে গুণ করার কারণে সব প্রত্যেকের চিহ্ন হয়ে যাবে পরিবর্তন, তাহলে হয় মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার। এখন এই 2m ক্যান্সেল, প্লাস মাইনাসে ক্যান্সেল, 3n আছে 3n আছে দুটোই প্লাস, তাহলে 6n মাইনাস এই মাইনাস পি আর মাইনাস পি গুণ করলে যোগ করলে হয় মাইনাস 2p, তার উপরে হোল স্কোয়ার, এটুকু এ এটুকু বি। তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে তাহলে এটুকু এ এটুকু বি, তাহলে এ স্কোয়ার মানে 6n স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ মানে 6n ইন্টু বি মানে 2b প্লাস 2p তে হোল স্কোয়ার, মানে বিতে স্কোয়ার মানে 2p তে হোল স্কোয়ার। এখন একটু ক্যালকুলেশন করলে হয় 6 উপর স্কোয়ার দিলে হয় 36 এর উপর স্কোয়ার, এ মাইনাস মাইনাস 2 দুগুণ 6 দুগুণে 12 12 দুগুণে 24 এই পি এই এন পি এন প্লাস প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 পি এর উপর স্কোয়ার দিলে হয় পি স্কোয়ার। আচ্ছা, এবার আসে গতে দেওয়া আছে 6.35 গুণন 6.35 প্লাস 2 গুণন 6.35 গুণন 3.65 প্লাস 3.65 গুণন 3.65। আচ্ছা, এখন দেখো এটাও সেম এটাও সেম, তাহলে দুইটা গুণ করলে আমরা লিখতে পারি তার উপরে মানে দুইবার, সেই জন্য আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। যেরকম এ গুণন এ এটা বলা হয় এ স্কোয়ার, সেরকমভাবেই 6.35 গুণন 6.35 বলা হয় 6.35 স্কোয়ার প্লাস এই 2 আচ্ছা, এখন এই 2 ইন্টু এই 6.5 এবং এই 3.5 যা আছে তাই প্লাস এখন এই 3.65 এবং 3.65, তাহলে এটা দুটো গুণ করলে স্কোয়ার আকারে লেখা যায়। যেরকম এর আগে বললাম যে এই গুণন এই সমান সমান স্কোয়ার, ঠিক সেভাবে এখন আমরা এর আগে শিখছিলাম সকলের ক্ষেত্রে যে যেখানে যেখানে হোল স্কোয়ার আছে সেটা সেটা ধরে নেব। তাহলে এটা সমান সমান এ ধরলাম, এটা সমান সমান বি ধরলাম, বি ধরলে প্রদত্ত রাশি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার
আচ্ছা, তাহলে এখানে হয় এ প্লাস হোল স্কোয়ার। এখন এ এর মান আছে 6.35 এবং বি এর মান ধরা হয়েছিল 3 পয়েন্ট, এখানে 6.35 এবং বি এর মান ধরা হয়েছিল 3.65, তার উপরে আছে হোল স্কোয়ার। এবং 6.35 এবং 3.65 যোগ যোগ করলে হয়, অর্থাৎ 6.35 প্লাস 6.35 এবং প্লাস 3.65, এটা যোগ করলে হয় 10, 10 এর উপর স্কোয়ার দিলে হয় 100, এটাই উত্তর। আচ্ছা, এখানে ঘ নম্বর দেওয়া আছে 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759, আর নিচে আছে 2345 মাইনাস 759। আচ্ছা, এখন 2345 গুণন 2345 করলে হয় 2345 উপর স্কোয়ার, এবং 759 গুণন 759 করলে হয় 759 উপর স্কোয়ার। আচ্ছা, ভাগ দেওয়া আছে যেটা আছে সেটাই। এখন উপরে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করো। 2345 যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে 2345, বি মানে 759, তাহলে 2345 প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759, আর নিচে যা আছে তাই। এখন দেখো 2345 মাইনাস 759 এবং 2345 মাইনাস 759, এই দুটো যায় ক্যান্সেল। তাহলে এই দুটো যদি কেটে দেয় তাহলে থাকে কি 2345 প্লাস 759, এই দুটো যোগ করলে হয় 3160, এটাই কি অ্যান্সার।